জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায়ের তারিখ ঘোষণা আজ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার, শাহবাগে মাসুদুর রহমান এবং আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি ট্রাইব্যুনালে আফজালের কাছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের রায়ের দিন ধার্য করা হবে আজকে। এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এখন রাখা হয়েছে ট্রাইব্যুনালের হাজতখানায়। আর চৌধুরী আব্দুল আল মামুন তিনি আসামি ছিলেন, পরে তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি নিজের দায় স্বীকার করেছেন, দোষ স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন এবং তিনি সত্য উন্মোচন করেছেন, এমনটি প্রসিকিউশন বলছে। সেই কারণে চৌধুরী আব্দুল আল মামুনের ভাগ্যে কি ঘটবে সেটি ট্রাইব্যুনালের ওপরই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন চৌধুরী আব্দুল আল মামুনের কোনো সাজা চায়নি। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করে শহীদ এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার একটি আবেদন, সেটিও কিন্তু প্রসিকিউশন যখন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে সেদিন তারা জানিয়েছেন। আর প্রসিকিউশন থেকে বারবারই বলা হচ্ছে যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞগুলো হয়েছে সারা দেশে, সেই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা এবং মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনায় বাস্তবায়ন করেছেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে কারণেই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হত্যাযজ্ঞের পরিকল্পনা, প্ররোচনা, উস্কানির এই অভিযোগটি আনা হয়েছে। একই সঙ্গে রংপুরের প্রথম শহীদ অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগও শেখ হাসিনা কামালের বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে চাক্কারপুলে 5 আগস্ট 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই অভিযোগে কিন্তু শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়ায় যে 6 লাশ পড়ানো হয়েছিল 5 আগস্টে, সেই মামলা বা সেই অভিযোগের দায়ও শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে দিয়ে অর্থাৎ সুনির্দিষ্ট 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে এবং প্রসিকিউশন বলছে পৃথিবীর যে কোনো আদালতে যে তথ্য প্রমাণগুলো ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়েছে, পৃথিবীর যে কোনো আদালতে যদি বিচার হয় তাহলে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা হবে, এর ব্যত্যয় হবে না। এখন আমরা অপেক্ষা করছি যে কখন ট্রাইব্যুনাল বসে। ট্রাইব্যুনাল বসলেই হয়তো আমরা রায়ের দিনটি জানতে পারবো, এরপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের রায়টি আসলে কবে ঘোষণা করা হচ্ছে। তো আমরা এখন হাইকোর্টের মাজার গেটে আছেন আমাদের সহকর্মী আতাউল কাউসার, সেখান থেকে জানবো নিরাপত্তার বিষয়ে সার্বিক পরিস্থিতি। কাউসার, এই রায় ঘোষণার যে তারিখ আজ, এই তারিখকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ অনলাইনে লকডাউনে যে ঘোষণা দিয়েছিল তা নিয়ে গত কদিন ধরেই বেশ আতঙ্কগ্রস্ত অবস্থায় আছেন রাজধানীবাসী। কারণ বেশ কিছু জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, বেশ কিছু জায়গায় ককটেল ফাটানোর ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই যে আতঙ্ক, সে আতঙ্ক কমানোর জন্য এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন। গত কদিন ধরে গতকাল থেকে যা আরও অনেক গুণ বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় আমি আমার সহকর্মীরা আমরা ঘুরে বেরিয়েছি, দেখার চেষ্টা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি কী এবং বোঝার চেষ্টা করেছি যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা। তো এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও ঘটেছে এমন কোনো তথ্য আমরা পাইনি। আমরা যে জায়গাগুলোতে সকাল থেকেই ছিলাম কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে আছি হাইকোর্টের মাজার গেটের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজিবি এবং এপিবিএন তারা সতর্ক অবস্থায় আছে। এর আগে আমরা সকালে হাইকোর্টের সামনে ছিলাম, সেখানে সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন। বিজিবি এবং পুলিশের এপিসিগুলো আমরা দেখেছি যে স্ট্যান্ড বাই মোডে আছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তারা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারেন। এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন তারাও মাঠে আছে। অপ্রীতিকর কোনো ঘটনা তারা ঘটতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলছেন যে রাজধানীবাসী যাতে নিরাপদে থাকে এটা তাদেরও দায়িত্ব, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সতর্ক অবস্থায় রয়েছে। এবং একই সাথে এই যে গত কয়েকদিন ধরে যে নৈরাজ্য চলছে, তারা বলছেন যে এই যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্যর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে। কিছু সময় আগে আমি বাইতুল মোকাররমে ছিলাম। বাইতুল মোকাররমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী দক্ষিণ শাখা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং
বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলও করেছে। সেই বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন ঘুরে আবার বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়। তো এইভাবে করে আজকের সকাল থেকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সতর্ক অবস্থায় রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো তারাও কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জনজীবন অন্যান্য স্বাভাবিক দিনগুলোতে যেভাবে চলে এখনো পর্যন্ত আমরা সেভাবেই চলতে দেখেছি। তো আমি যে প্রেস ক্লাবে ছিলাম, হাইকোর্টে ছিলাম এবং বায়তুল মোকাররমে ছিলাম, আমার অন্যান্য সহকর্মীরা রাজধানীর অন্যান্য এলাকার খোঁজ খবর রাখছেন। ধানমন্ডিতে আছেন আমার আরেক সহকর্মী মাসুদুর রহমান, সেখানে যেতে চাই সেখানকার খবর জানতে। এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২ নম্বরে। এখানে ধানমন্ডি থানা জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা হচ্ছে এখানে তাদের যে স্লোগান, সেই স্লোগানে মুখরিত করে রেখেছে সকাল থেকেই। তাদের একটাই দাবি এবং একটাই চাহিদা যে তারা এখানে কার্যক্রম নিষিদ্ধ যে সকল সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরা যাতে এখানে তারা না আসে এবং তারা কোনো ধরনের নাশকতা যাতে করতে না পারে, এই তাদের যে ঘোষিত লকডাউন ঘিরে সেজন্যই তারা এখানে অবস্থান করছেন এবং সকাল থেকে স্লোগানে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলো তারা সেখানে তুলে ধরছেন। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলি যে এই যারা নেতাকর্মীদের পেছনেই এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশের পক্ষ থেকে। এই ৩২ নম্বরের দুটি প্রবেশ পথে পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে এখানে বিজিবির একটি দল এখানে এসেছিল, এখানে অবস্থান নিয়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এখান থেকে বেরিয়ে এই ধানমন্ডির আশপাশ যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গাগুলো তারা প্রদক্ষিণ করেছে। সেনাবাহিনীর টহল আমরা এখানে দেখতে পেয়েছি এবং কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে সেজন্য যতটুকু অবস্থান তাদের নিতে হয় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হয় সেটি কিন্তু তারা করেছে। এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে অস্থায়ী চেকপোস্ট করা হয়েছে, প্রত্যেকটি মোড়ে বিভিন্ন পয়েন্টে রাজধানীর 8 থেকে 10টি পয়েন্ট কিছুক্ষণ আগেও আমরা ঘুরে এসেছি এবং দেখেছি প্রত্যেকটি পয়েন্টে পুলিশের পক্ষ থেকে একটি টিম এবং একটি গাড়ি, কোথাও সাজোয়া যান, কোথাও জলকামান, বিজিবির পক্ষ থেকে কোথাও সাজোয়া যান এবং এগুলো তারা স্ট্যান্ড বাই অবস্থায় রেখেছে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে এবং তাদের একটাই উদ্দেশ্য যাতে এই লকডাউন ঘিরে কোনো ধরনের নাশকতা না ঘটে। এই লকডাউনের ঘোষণার পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রাতে আমরা দেখেছি যে তেজগাঁয়ে একটি ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে এবং সার্বিকভাবে যে ঢাকা শহরের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকে ঢাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের নাশকতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন গুলিস্তান এলাকায়, আয়েশা সিদ্দিক সামিয়া, সেখানে আমরা একটু যেতে চাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউনের প্রতিবাদে কিন্তু আমরা যেমনটি দেখছিলাম রাজধানীতে নিরাপত্তা জোরদার হয়েছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে কার্যক্রম রয়েছে সেটিও কিন্তু আমরা দেখছি সরব অবস্থানে কিন্তু তারা রয়েছেন। এই মুহূর্তে আমরা আছি শহীদ আবরার ফাহাদ এভিনিউতে, যেটি পূর্বে ছিল বঙ্গবন্ধু এভিনিউ, সেই স্থানে কিন্তু আমরা আছি। এর ঠিক সামনে যেটি আওয়ামী লীগের কার্যালয় ছিল সেটি সামনে কিন্তু অবস্থান করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ছাত্ররা আছে তারা, এবং আমরা দেখছি লাঠি সোটা নিয়ে তারা বেশ সরব অবস্থানে কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। তারা এই যে আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছে পূর্বের, সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছে এটি নিশ্চিত করার জন্য যাতে আওয়ামী লীগের কোনো কর্মী এখানে এসে লকডাউনের যে কর্মসূচি সেটা সফল করতে না পারে সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু তারা আসলে সরব অবস্থানে রয়েছেন। এই ভবনটির সামনে আমরা দেখছি পুলিশি কার্যক্রমও কিন্তু তৎপর রয়েছে, তারা কিন্তু জলকামান সহ এখানে প্রস্তুত রয়েছে, তাদের অবস্থান জানান দিচ্ছে। নিরাপত্তার যে বলয়টি রয়েছে সেটি কিন্তু বেশ শক্তপক্ষে আমরা দেখেছি এবং এই যে জটলাটা আসলে আমরা দেখছি ছাত্র শিবিরের যে কর্মীরা রয়েছে তারা এখানে অবস্থান করছে। শুধু স্লোগানেই নয়, আসলে তারা আমরা এখানে দেখেছি রাস্তাটি পুরোটাই খালি এবং এই রাস্তাকে ব্যবহার করছে তারা ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে আসলে এই সময়টিকে পার করছেন। পাশাপাশি জানিয়ে রাখি স্বাভাবিক দিনের মতোই কিন্তু এই এলাকার যে দোকানগুলো রয়েছে সেটি কিন্তু বন্ধনে খোলা রয়েছে এবং অধিকাংশ দোকানই খোলা রয়েছে এবং এই দোকানগুলো সকালে এখন পর্যন্ত আসলে সবগুলো দোকান না খুললেও আমরা দেখছি
কিছু কিছু দোকান এবং স্বাভাবিক যে যান চলাচল সেটি কিন্তু রয়েছে। তো আমরা আসলে জানাচ্ছিলাম যে ছাত্র শিবিরের এখানে যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু জানাচ্ছিলাম আপনাদেরকে। তো এই ছিল আসলে এই গুলিস্তানের যে আওয়ামী লীগের পূর্বের যে কার্যালয়টি আছে সেখানকার সবশেষ পরিস্থিতি। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।